নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুব সিম্পল আলুর দমের রেসিপি। এটা বলতেও পারে শাহী আলুর দম। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন, আলুর দম বানানোর জন্য প্রথমে আমি আলুটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডাও করে নিয়েছি। আলুর দমটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেবো। আমি নুন আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করেছি কারণ যাতে আলুটা খুব সুন্দর কালার ধরে যায়। দেখতে পাচ্ছেন আলুটা খোসা ছাড়ানোর সাথে সাথে বেশ সুন্দর হলুদ রঙের কালার ধরে গেছে। এবার আলুর দমের আলুগুলো আমি আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেবো। আপনারাও কিন্তু আলুর দম এইভাবে যখন আলুর দম বানাবেন অবশ্যই কিন্তু খোসা সমেতই সেদ্ধ করবেন। দেখুন সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এইভাবে 4টে করে টুকরো করে নিচ্ছি। আলুটা আমি 4 ভাগ করে সাইডে রেখে দিলাম। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার একে একে আমি প্রায় 5-6টার মতো কাজু, শুকনো লঙ্কা, চারমগজ একটু শুকনো কড়াই প্রথমে নেড়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার অফই আছে। অফ করেই কিন্তু আমি কিশমিশ আর পোস্তটা মেশালাম। এবার এই মশলাটা আমি বেটে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন কড়াই বসিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে নুন দিয়ে আমি সেদ্ধ আলুগুলো একে একে এখানে ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। আলুগুলো আমার তোলা হয়ে গেল। এবার ওই তেলে আমি প্রথমে দিয়ে দেবো pouder কাসুরি মেথি আর 3টের মতো এলাচ থেতো করে। দেখুন এলাচ আর কাসুরি মেথিটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা। তো মাঝারি সাইজের দেখুন পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা কিন্তু এখানে আমি গ্রেট করে দিয়েছি, এখানে বেটে দিইনি। এখানে কিন্তু আদা যদি একদম স্মুথ করে বেটে দেওয়া হয় আলুদমটা খেতে ভালো লাগবে না, সেজন্য আমি আদাটা গ্রেট করে দিয়েছি। আদাটা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না। দেখুন একটুখানি ভেজে নিলাম। নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি দই, ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম কমানো আছে। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েও নেড়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ আর শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো করে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে এবার কষিয়ে নেবো আবারও ভালো করে। এটা দিয়ে বেশিক্ষণ কষাবো না কারণ এটা অলরেডি কুকড আছে, যেটা আমি ড্রাই রোস্টেড করে নিয়েছি। এটা কিন্তু ড্রাই রোস্টেড করে আমি কিন্তু দেখলেন জল দিয়ে বেটেছি। মশলাটা দেখুন এখনই কতটা স্মুথ হয়েছে। দেখুন আলুর দমের মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে নেবো। আর এই রান্নাটা যদি কেউ নিরামিষ দিনে বানাতে চান, মানে ভেজ ডেতে যদি কেউ বানাতে চান, তাহলে সে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এই রান্নাতে পেঁয়াজটা না দিলেও হয়। বাকিটা আমি যেমন বানিয়েছি সেম প্রসেসেই বানাবে। দেখুন লো ফ্লেমে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে হতে দিয়েছিলাম। তেলটা খুব সুন্দর করে ছেড়ে এসছে। আবার একটু এপিট ওপিট করে নেড়ে দেবো। এবার আমি আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়েও একটু নেড়ে দিচ্ছি। এটা আমি খুব যে আপনার ঝোল করব তার না, হালকা গ্রেভি করব। জল তো অবশ্যই দেবো, একটুখানি দেবো, বেশি দেবো না। দেখুন একদম অল্পই জল দিচ্ছি, ছোটো বাটির 1/2 বাটির মতোই জল দিলাম। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, আমি কমিয়ে রাখিনি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জল দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। দেখুন আলুর দমটা আমার হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি গুঁড়ো করে। দেখুন আলুর দমটা আমার হয়ে এসছে। এই সময় দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি, 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। নামাবার আগেই দেবেন এটা।
গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে একটু ধনেপাতা আর একটু উপর থেকে দিয়ে দিলাম, ভীষণই অল্প। দেখুন এবার আলুর দমটা একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেল আলুর দম, শাহি আলুর দম বা একটা নর্মাল ড্রাই রোস্টেড মশলা দিয়ে আলুর দম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম শাহি আলুর দম বা রোস্টেড মশলা দিয়ে আলুর দম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।